আমার সাথে গৌরবের ব্রেকআপ হয়ে গেছে, সেই কারণে আমরা আর কোথাও বেরোচ্ছি না, বা সেই কারণে তোমরা আমাদের একসাথে দেখছো না। তো আজকের ভিডিওতে তো টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে। কারণ লাস্ট কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে একমাত্রই একটা টপিকেই কোশ্চেন আসছে যে গৌরব কোথায়, বা গৌরবদা কোথায়, বা কেন আমি গৌরবকে ভিডিওতে দেখাচ্ছি না। এবার আমি জানি এটাই স্বাভাবিক তোমাদের কোশ্চেন করা, বাট আমি যেহেতু অ্যান্সার এখনো দিচ্ছিলাম না, তো সে কারণে তোমরা অনেকে রাগও করছিলে, অনেকে বলছিলে যে কেন আমি বলছি না, বা কেন গৌরবকে দেখাচ্ছি না, কেন বেরোচ্ছি না বা কিছু। আর সেই কারণে তো তোমরা অনেকে অনেক কিছু ভেবেও নিচ্ছিলে, যেমন যে আমার সাথে গৌরবের ব্রেকআপ হয়ে গেছে, সেই কারণে আমরা আর কোথাও বেরোচ্ছি না, বা সেই কারণে তোমরা আমাদের একসাথে দেখছো না। তো এটাই মেনলি তোমাদের সবচেয়ে বেশি ভাবনা ছিল, বাট এরকম কিছু না। তো সেটা তোমাদের বলে দিই ফার্স্টেই যে এরকম কিচ্ছু না, না আমাদের ব্রেকআপ হয়েছে, না আমাদের রাগারাগি হয়েছে। মানে ব্রেকআপ তো অনেক দূর, আমাদের ঝগড়া রাগারাগি এসব কিছু হয়নি, আমাদের একদম পারফেক্ট হেলদি রিলেশনশিপে চলছে। বাট কি কারণে আমি গৌরবকে দেখাচ্ছি না, বা কি কারণে গৌরব আসছে না, সেগুলো আজকে ফাইনালি গৌরব আসবে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করব। আমি একা একা আগের থেকে বলছি না, তো আসুক। আর ও যেহেতু আজকে এতদিন পর আসবে, তো সেই কারণে তো আমি আজকে ওর জন্য কয়েকটা খাবার দাবার, কয়েকটা মিন্স মানে ওর ফেভারিট কিছু খাবার দাবার বানাবো। তো সত্যি বলতে অনেক দিন হয়ে গেছে না আমি ওর জন্য কিছু বানাই না বা কিছু, এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে মিস করছিলাম। মানে সব থেকে বেশি আমি মিস করছিলাম যে গৌরবকে খাবার বানিয়ে দেওয়া। আর গৌরব যেহেতু সন্ধ্যেবেলায় আসবে, বাট আমি তো সকাল থেকে এক্সাইটেড হয়ে বসে আছি। আর সত্যি বলতে আমি প্রচুর এক্সাইটেড। তোমরা তো আমার স্কিনের একটা এক্সট্রা গ্লো সেই কারণে দেখতেও পাচ্ছ, যে হয় না কোনো প্রপার ঠিকঠাক এখন স্কিন কেয়ার করা নেই, এখন আমি কোনো মেকআপ করা নিই, সেটা ছাড়া যেটা এটা ন্যাচারাল এক্সাইটমেন্টের গ্লো, তো সেটাই। তো চলো দেখি, আমি এখন রান্নাঘরের দিকে যাই, গিয়ে কি বানাবো একটু দেখি কি কি আছে, তো তার মধ্যে থেকে কি বানাবো ডিসাইড করি, বা কিছু যদি আনতে হয় তো সেগুলো গিয়ে ফটাফট নিয়ে আসি, কারণ সেরকম বেশি টাইমও নেই। তো দেখি গিয়ে এবার কি বানানো যায়। তো আমি তো কেক বানাবো সেটা ডিসাইড করেই রেখেছিলাম, তো সেই কারণে আমার এই যে কেকের ব্যাটার বানানো অলরেডি ডান। তো বানাবো হচ্ছে চকলেট কেক। আর কেকের সাথে কি বানাবো সেটা তো ফার্স্টে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা ওর বেশি ফেভারিট। তো ওর ফেভারিট খাবারের লিস্ট ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে হোয়াইট সস পাস্তাটা ওর খুব ফেভারিট। আর অনেক দিন হয়ে গেছে, অনেক দিন তো আমরা কোথাও খেতে যাচ্ছি না সেটা আলাদা, বাট স্টিল অনেকদিন হোয়াইট সস পাস্তাও খায়ও না। তো সেই কারণে ভাবলাম যে আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। তো এখন হচ্ছে সবার ফার্স্টে আমি পাস্তাটা এখানে সিদ্ধ করতে বসা। আর আমি তো সবসময় ডিসানোর এই পাস্তাটাই ইউজ করি, এটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনি পাস্তা। তো এবার আমি হচ্ছে পেনি পাস্তা অর্ডার করেছিলাম, তো এই যে, তো এটা এখন সিদ্ধ বসাবো। আর আমি তো এই পাস্তাটি ইউজ করি তার কারণ এটা টোটালি হেলদি, এটা হচ্ছে পুরো 100% ড্রাম উইথ সেমোলিনা পাস্তা। তো এই যে আমার তো কেক বেক করা ডান, আর একদম পারফেক্ট হয়েছে কেক বেকিংটা। আর এখন এখানে আমার পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, তো এবার ফটাফট হোয়াইট সসটা রেডি করবো। পাস্তাটা তো আমি ট্রাই করছি যতটা সম্ভব ততটা হেলদি রাখা, আমার পাস্তাটাও হেলদি। ইভেন পাস্তায় যে চিকেনটা অ্যাড করবো সেটাও বানিয়েছি পুরো প্রপার হেলদি ওয়েতে। আর এবার এই যে হোয়াইট সস তো অলমোস্ট রেডি। আর এটার মধ্যে আমি একটু চিজ অ্যাড করেছি, তো চিজে তো সমস্যা নেই, চিজ যেহেতু হেলদির মধ্যেই পড়ে। আর এই হোয়াইট সস বানানো রেডি, এটার মধ্যে এবার সব কিছু অ্যাড করে দেবো, তো তাহলেই হয়ে যায় পাস্তা। তো আমার তো এই জাস্ট কেক বানানো কমপ্লিট হলো, আর গৌরব তো 2-5 মিনিটের মধ্যেই চলে আসবে। তো এই যে হচ্ছে আমার কেক। তো আজকে আমি একদম একটা কিউট কিউট কেক বানিয়েছি, যেটার উপর প্রচুর আমি হার্ট শেপের স্প্রিঙ্কেল অ্যাড করেছি। আর আজকে আমি এই টাইপের কেক বানিয়েছি কারণ সবসময় তো আমি ওই চকলেট কেক বানাতেই থাকি, মানে যেটার উপর চকলেট দিয়ে ডেকোরেশন করি বা সবকিছু চকলেটের থাকে, তাই ভাবলাম আজকে একটা কিউট কিউট কেক বানাই। তো এই যে আমার কেক রেডি, আর পাস্তাও বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো গৌরব আসলে তারপর তো ওকে দেবো, তো দেখিয়ে বললো তো এক্ষুনি চলে আসছে। আর আরেকজন এই জাস্ট আসলো, আর এসেই নাকি ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মানে এটার কোনো মানে হয়? তো বলো, তুমি কি এতদিন পরে আমায় দেখে আদৌ চিনতে পারছো? চিনতে সত্যিই পাচ্ছি না, কারণ তুমি একদম প্রপার বাড়িতে থেকে ডায়েট ফাইট করে একদম লিন হয়ে গেছো। সেটাই মানে না, গ্ল্যামার আরো
অনেক বেশি বেড়ে গেছে। আমি ভাবলাম এতদিন পরে আদৌ চিনতে পারছো কি পারছো না, তো বলো এতদিন কোথায় ছিলে, কেন আসোনি এতদিন তুমি, কেন আসোনি সেটা বলো, সবাই জানতে চায় যে কোথায় গৌরব, কেন তুমি এখনো কোথায়। বলোনি যে আমি কেন আসিনি? না আমি তো ওয়েট করছি যে তুমি আসবে, তারপর তুমি বলবে বা একসাথে বলবো যে কেন আসোনি। বলছি আমি। তো দেখো যা বলার একটু পরে বলবে, ফার্স্টে তোমার ট্রাই করতে হবে হচ্ছে এই কেকটা। এত হাই? ইয়েস, কারণ আমি আজকে সারা সন্ধে না বিকেল সন্ধে সবকিছু মিলিয়ে আমি কেক বানিয়েছি, আগে ট্রাই করো। দারুণ হয়েছে। ভাই ছুরি কই, চামচ দিয়ে কেক কাটি? তো চামচ দিয়ে চামচ কেটে কেক খেয়ে নেবে আরে আজকে তো। পুরো কেকটা আমার? ইয়েস, পুরোটা তোমার। কত ক্যালোরি আছে এর মধ্যে? এর মধ্যে 5-6 হাজার আরে ক্যালোরি ঠিক তো আছে, হবে। অনেকদিন ওর হাতের কিছু খাই না, তো আজকে কোনো ক্যালোরি ফ্যালোরি মাপার নেই। ইয়েস, একদমই সত্যি না। খুব মানে মিস করছি তোমার হাতের খাবার। ট্রাই করি। দারুণ। আমি তো সবসময় বলি ওর হাতের খাবার আমার অল টাইম বেস্ট লাগে। আর এই কারণেই তো আমি সবসময় তোমার জন্য খাবার বানাতে এত ভালোবাসি, কারণ আমি জানি মানে এতটা অ্যাপ্রিসিয়েশন আমি আর অন্য কিছু আমাকে থেকে পাবো না। এতদিনে লাস্ট কতদিনে 35 দিন না, Almost 34-35 দিনে ও আমাকে অলমোস্ট 500 বার বলেছে যে তোমার জন্য খাবার বানানোটাই মিস করছি, তোমাকে কবে আমি আবার মানে খাওয়াবো, মানে মন ভরে রান্না করে খাওয়াবো। তো আজকে দেখো এত বড় কেকটা নাকি আমার জন্য বানিয়েছে, বাট আমি এতটা খাবো না, হাফ খাবো। এই কারণে তো আমি এই কয়েকদিন নিজের থেকে সেভাবে কিছু রান্না বান্না করিও নি, অনলাইনে অর্ডার করেছি আর খেয়েছি সব কিছু। কারণ আমি জানি এই মুহূর্তে আমার বারণ করার কেউ ছিল না যে এতটা বার্গার খাওয়া যাবে না, Healthy এতটাই খেতে খাওয়া হবে। যাবে না। আমার যেদিন যেটা মন হয়েছে আমি সুইগি জোম্যাটো করেছি আর মন ভরে খেয়েছি। তো আজকে যেন তুমি মন ভরে খাও। আমি এতটা খেয়েও নিয়েছি আর ভাবছি বাকিটা বাড়িতে প্যাক করে নিয়ে যাব। আর আমি না ওর রুমে ঢোকার সাথে সাথেই বুঝেছি মানে এত সুন্দর স্মেল আসছে যে কিছু তো একটা স্পেশাল রান্না হচ্ছে। তো কেক তো পেলাম, আমার মনে হচ্ছে আরও কিছু আছে। তো দেখি ম্যাডাম আমার পাশের ঘরে গেছে, আসুক দেখি আমার জন্য স্পেশাল আর কি বানিয়েছে। আমি বুঝেছিলাম যে এত সুন্দর স্মেলটা শুধু কেকের না, তো এই যে নিয়ে এসছে কি এটা, হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা। বাট তুমি আসতে এত লেট করে দিয়েছো যে সেই ঠান্ডা হয়নি, এখনো ঠান্ডা হয়নি। ঠান্ডা হয়নি, বাট ওই যে একটা হয় না সসের যে একটা মাখা মাখা ব্যাপার, সেটা চলে গেছে, একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। বাট কি বলছো, দেখতে দারুণ ইয়ামি লাগছে। টেস্ট করো, টেস্ট করো। আরো কি কিছু আছে এরপরে? না না না, এটাই লাস্ট, এটুকু টাইমের এটা তো আগে মধ্যে। দেবো, তারপর ডেজার্ট দেবে। তুমি আগে ডেজার্ট দিয়েছো তারপর পাস্তা। না হয় না, আগে মিষ্টি মুখ করতে হয় সবকিছুতে, এটা ঠিক। এই জন্য। আমরা বাঙালিরা সবার আগে মিষ্টি মুখ করি। ইয়েস। দারুণ। আজকে কতদিন পর হোয়াইট সস পাস্তা খাচ্ছ তুমি? আজকে 2-3 মাস। এর মধ্যে একদিন নিজে বার্গার খাচ্ছিল, আবার আমার ছবিও পাঠিয়েছিল বার্গার খেয়েটা, এরা বাজে ছেলে। আমি ভিডিওতে দেখছি তুমি রোজ হয় বার্গার নয় চিকেন পপকর্ন নয় মানে মোমো এসব তো খেয়েই যাচ্ছ। তো তোমার ভিডিও দেখে আমার ক্রেভিং হচ্ছিল, তো এই 35 দিনে আমি একদিন জাস্ট বার্গার খেয়েছি, সেটা আবার আমাকে বলছে এখন। তো এতদিন তোমরা আমাকে কেন ভিডিওতে দেখোনি বা এতদিন আমি কোথায় ছিলাম এতদিন আমি? সেটাই তো বলো, সেটা আমি তো ওয়েট একটু করছি। আগে না ওর লাস্ট শর্টসের কমেন্টস গুলো পড়ছিলাম, তোমরা কত কিছু ভেবে নাও, বাট সেরকম কিছুই না। আমি লাস্ট 15 আগস্ট না, 15 আগস্টে ব্যাঙ্গালোর গেছিলাম একটা কাজ পারপাস। তো সেই কাজটা জাস্ট কালকে মিটলো, তো কালকে বিকেলবেলা বাড়িতে এসেছি। তো সেই কারণে তোমরা ওকে দেখোনি, বাট ওর সাথে আমার যখন কথা মানে কথার মাঝে মাঝে যখন যখন আমার মনে হচ্ছে আমি তো ব্লগে দেখিয়েছি। আর এরকম ফার্স্ট টাইম হলো যে আমরা আমাদের রিলেশনশিপে সত্যি এতটা লং গ্যাপ যে ডিসটেন্স দেখা হয়নি, মানে এটা কাইন্ড অফ আমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ চলছিল লাস্ট 1 মাস 4-5 দিন ধরে। মানে এছাড়া কি হয়, ওর যে কোনো কাজ পারপাস কোথাও যাওয়া থাকলে কিছু থাকলে হার্ডলি এক সপ্তাহ, 1 সপ্তাহ তার বেশি লাগে না। বাট এতদিন আমরা মনে হয় ইয়ের সময় বলো, আরে যখন এই করোনা হলো, হ্যাঁ করোনার সময় একটু, বাট এতদিন না। তাও মনে হয় না, মানে তখনও মনে হয় 1 মাস হতো না। আমরা ঠিক 15-20 দিনে যখন ওই একটু দেখা করার কোনো ব্যাপার থাকতো আমরা ঠিক করে নিতাম। বাট ঠিক আছে চলো, মানে আমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো এটাই ছিল রিজন, এরকম কিচ্ছু না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে বা ও আমায় ছেড়ে ভেগে গেছে, আরো কত কিছু সব কথা থাক বলারও দরকার নেই, মানে না তো বলার কি দরকার। তো সেরকম কিছু না, টাচুট। তো
সেই কারণে এতদিন তোমরা দেখোনি, এবার থেকে আবার দেখবে একসাথে। যারা যারা তোমরা এত মিস করছিলে, তোমরা আমাদের শপিং করা মিস করছিলে, তোমরা আমাদের ঘুরতে যাওয়া, খেতে যাওয়া একসাথে সবকিছু, তো চলো এবার থেকে তো আবার সবকিছু চলবে। আর তারপর তো পুজোও সামনে চলে পুজো, আসছে। সেটাই। আর তোমরা সবাই আমাদের দুজনকে একসাথে দেখতে এত ভালোবাসো, ইভেন কালকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমার সাথে একজনের দেখা হয়েছে, সে আমাকে বলছে দাদা ভাই দিদিভাই কোথায়? আমি বললাম ও তো বাড়িতে আছি, বলছে দিদিভাই আসেনি। তো সেটাই। আর তোমরা তো যারা যারা আমাদের মেনলি শপিং দেখাটা মিস করছিলে, তো এবার থেকে তো আমাদের শপিং চলবেই। তার কারণ সামনে পুজো চলে আসছে, আর আমাদের সেভাবে পুজোয় সেরকম কিছু কেনাকাটা হয়নি। ওই টুকটাক একটু অনলাইনে কেনাকাটা হয়েছে। আমার কিচ্ছু হয়নি এখন। সেটাই, ওর তো কেনাই পড়েনি। আমি তো ভাবছিলাম অন্যান্য বার এই টাইমে মানে শপিং অলমোস্ট ফিনিশ কমপ্লিট হয়ে যায়, হয়ে যায়, সেটাই। 90% হয়ে যায়। মানে আমাদের এই লাস্ট মিনিট শপিং গুলো এই টাইমে বাকি থাকে। আমি তো ভাবছিলাম যে ওর যদি পুজোর মধ্যেও আসা না হয় তাহলে তো হয়ে গেল, এবার আমার পুজোয় ঘুরতে যাওয়া পুরো বুন্ডুল, আমার তো বাড়িতে বসে কেটে আমি যাবে। সত্যি একটা কথা বলি, ও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। মানে ও আমাকে বলেছে তুমি ধীরে সুস্থে কাজ মেটাও। আমি ওকে বলছিলাম যে সামনে পুজো, মানে মানে আমি এখন বুঝতে পারছিলাম না যে আসতে পারবো কি পারবো না। বলছে ডোন্ট ওয়ারি, তুমি ধীরে সুস্থে কাজ মেটাও। তো সেই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। কারণ কি এমন হবে, এই বছর না একটু পুজো মিস যাবে, দুর্গা পুজো যাবে, কালী পুজো আছে, কত কিছু আছে। তো মেয়ে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যাচ্ছে। Yes, আমি এখন অনেকটা বড় হয়ে গেছি, সেটাও ভাবতে হবে নাকি। তো সেই কারণে তো আমার তো তাহলে বাড়িতে বসেই কেটে যেত, বাট সেটা আর যাবে না। ফাইনালি আমি হেভি খুশি, কারণ ফাইনালি এবার আমি আমার পুজোর শপিং স্টার্ট করতে পারবো। অফিসিয়ালি শপিং যেটা বলে যায় না, অফিসিয়ালি পুজো শপিং স্টার্ট, তো সেটা হবে। তো আজকে তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, মানে ম্যাডামের হাতে সেই টেস্টি টেস্টি খাবার যেগুলো আমি মানে ভীষণ মিস করছিলাম, তো সেগুলো খেলাম। আর এতটা খেয়েছি না, আমার আছে ডিনার করতে হবে না, সত্যি কথা। আমারও পেট ডিনার পুরো full। করবো না, কারণ হয় না চিজ টিজ এতটা হেভি হয়ে গেছে না খাওয়াটা। পাস্তা আমারটা তো কমপ্লিট করেছি, ইভেন ওরটা থেকেও খেয়েছি, মানে জোর করে আমাকে খাইয়ে দিয়েছে আরো। আমার আর পেটে ধরছিল না। আর তোমরা তো তোমাদের অ্যান্সারও পেয়ে গেছো যে কেন, মানে অনেকে তোমরা রাগও করছিলে যে কেন বলছি না, যে গৌরব কেন দেখাচ্ছি না বা কিছু। তো বিশেষ করে আমারও মনে শান্তি, মানে আমিও বলছিলাম না, তো মানে যেহেতু কবে আসবে জিনিসটা ঠিক ছিল না, তো সেই কারণে একটু মানে আমিও বলতে পারছি না যে ঠিক আছে চলো কালকে থেকে দেখাতে পারবো বা কিছু, তো সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা তো আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা তো খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।